এ তো আপনাদের সকলেরই জানা যে ঠান্ডা পড়ার সাথে সাথে এ দেশের গাছের পাতা সবুজ থেকে কখনো লাল, কখনো কমলা, কখনো বা হলুদ হয়ে যায়, আর তা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তাই এই ফল কালার দেখতেই আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে একটু পাহাড়ের দিকে, সেটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়ায় সেনেকা রক বলে একটা জায়গা আছে, সেখান থেকেই ফল কালার দেখব বলে আমরা আজকে বেরিয়ে পড়েছি। জানেন তো, এই ফল কালারের একটা পিক উইক থাকে, যে উইকটায় গাছের পাতার রং সব থেকে ব্রাইট থাকে। এরপর আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরে যাবে। তো আজকেই হচ্ছে সেই পিক উইকের শেষ দিন, তাই আমরাও বেরিয়ে পড়েছি ফল কালার দেখতে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 30 মিনিট, তবে তার আগে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। আর দেখুন কি ভয়ঙ্করভাবে এখনও সাজিয়ে রেখেছে বাড়ির বাইরেটা। আজকে আমরা পিৎজা খেয়েই লাঞ্চটা সারবো। এখানে একটা পাহাড়ের কোলে ছোট্ট একটা পিৎজা হাট পেয়েছি, সেখানেই আমরা লাঞ্চটা করব। এই যে লাঞ্চ করে আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। এই যে পাহাড়টা দেখছেন, আমরা ওইখানেই যাব ফল কালারটা দেখতে। নীল আকাশ, তার সাথে সব কালারফুল গাছের পাতা, কি সুন্দর লাগছে তাই না বলুন? আসলে আগের দিন না খুব হাওয়া দিচ্ছিল, যার জন্য অনেক গাছের পাতা অলরেডি ঝরে গেছে। এবার চলুন আস্তে আস্তে একটু ওপরের দিকে যাই। যত ওপরের দিকে যাচ্ছি দেখছি গাছের অনেক পাতা ঝরে গেছে। বুঝলাম যে আগের সপ্তাহে হয়তো আসলে এই গাছের পাতার রঙগুলো দেখতে পেতাম। আর এই যে পাহাড়ের চূড়াটা দেখছেন, এখানে কিন্তু ওঠা যায়, মানুষজন ট্রেক করে ওঠেন। ট্রেক করে ওঠার জন্য প্রপার সমস্ত কিছু হাইকিং গিয়ার নিয়ে আপনাকে উঠতে হবে, যা আমাদের কাছে নেই। সেই জন্য আমরা আস্তে আস্তে এবার নেমে চলে আসলাম। তাছাড়া এখন যদি আমরা ট্রেক করে ওপরে ওঠা শুরু করি তাহলে রাত হয়ে যাবে, আর রাতে তো আর ট্রেক করে ওঠা সম্ভব নয়। সেই জন্য আমরা আর ওপরে ওঠার প্ল্যান করিনি, কেননা অলরেডি দিন ছোট হয়ে এসেছে, পাহাড়ের কোলে অন্ধকার নামা শুরু হয়ে গেছে। একেই তো শীতকাল, তার উপর আবার পাহাড়ি জায়গা, অন্ধকারটা একটু তাড়াতাড়িই নেমে এলো। তাই আর দেরি না করে বাড়ি ফেরার রাস্তা ধরলাম। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।